আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা বাইনারির বিয়োগ কিভাবে শিখছি তা আমরা বুঝতে পেরেছি যে কতটা সহজ। তবে আজকে আমরা যে বিষয় শিখবো সেটা হচ্ছে অক্টালের বিয়োগ। তবে সবসময় খেয়াল রাখবা, অক্টাল, বাইনারি, হেক্সার, ডেসিমেলের যদি বিয়োগ করতে যায় তাহলে এই তিনটা নিয়ম সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো ভাই, তিনটা নিয়ম সবসময় মনে রাখবা। নিয়মটা কি আমি বলে দিই আবারও। মিলে মিলে যদি যায় তাহলে জিরো হবে, তারপরে উপরে বড় হলে নিচে ছোট হলে তাহলে স্বাভাবিক বিয়োগ করব, কোনো সমস্যা নেই। এরপরে উপরে ছোট হলে আর নিচে যদি বড় হয় তখন তার বেজ যায় যুক্ত হয়ে সাধারণ বিয়োগের মতো হিসাব করব, তবে তার ক্যারি থাকবে 1। এটুক যদি আমরা মনে রাখি তাহলে আমাদের যে যোগ বা যে বিয়োগের নিয়ম সেই বিয়োগটা নেওয়ার কোনো সন্দেহ বা ঝামেলা হবে না। এখন দেখো, আমরা প্রথমেই একটা টপিক লিখেছি, সেটা হচ্ছে অক্টালের বিয়োগ। আমি বলছিলাম কি, যদি মিলে মিলে যায় তাহলে কি হয়ে যাবে, জিরো হবে। আচ্ছা, আমি জিরো দিলাম, মিলে গিয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, যদি উপরে ছোট হয় তাহলে তার বেস দেখো তো, উপরে ছোট, নিচে কি রয়েছে, 4 রয়েছে বড়, তাহলে তার বেস 8 যুক্ত হবে। তাহলে এখানে কত হচ্ছে, 8 2 10, 10 থেকে 4 চলে যাবে 6। আমরা সহজে বুঝে নিয়েছি। এরপরে আমাদের কাজ কি, এই জায়গায় যে 6 নিয়েছি, এখানে আমাদের কাজ হচ্ছে 1 যুক্ত হওয়া। তাহলে 4 আর আমাদের এখানে 5 হচ্ছে, তাহলে ছোট হচ্ছে, তাহলে অক্টাল কত যাবে, 8। তাহলে 8 4 12, 12 থেকে 5 চলে যাবে কত হবে, অ্যান্সার 7। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমাদের বেসটা তো এখানে তো আমরা যুক্ত করে নিছি, তাহলে ক্যারি কত হবে, 1। তাহলে 7 থেকে 4 চলে যাবে কত হবে, 3। আমাদের এইটাই নিয়ম। অক্টালের বিয়োগটা কত সহজ। একটু আমরা দশমিকে একটু চিন্তা করে দেখি। আর সাধারণ যে নিয়ম, দশমিকেও সেই নিয়ম, তবে পার্থক্য দশমিক যে জায়গায় রয়েছে সেই জায়গায় আমরা সহজভাবে বসাই দিব, তাহলে সহজ হয়ে যাবে। দেখো ভাইয়া, এখানে 2 থেকে 1 বিয়োগ দিলে সেখানে কত হবে, অ্যান্সার 1। আর 1 এখানে মিলে গেছে, তাই হবে 0। এখানে দেখো দশমিক, এখানেও দশমিক রয়েছে, দশমিক তাহলে কোথায় বসে যাবে, এখানে। তাহলে এবার দেখতেছি আমি 5 এখানে ছোট, আর নিচে কত হচ্ছে, 7 বড়। তাহলে আমার অক্টাল এখানে চলে যাবে, 8 আর 5 যুক্ত হবে, 8 5 13, 13 থেকে 7 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার 6। তাহলে এখানে আমি কত দিব, 6। এবার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে যে আমরা 8 বেস যুক্ত করেছি, তাহলে এখানে 1 চলে আসলে, তাহলে 7 থেকে 6 চলে গেলে কত হবে, 1। এখন 4 থেকে 1 চলে গেলে সাধারণ বিয়োগের মতো 3, আর মিলে গেলে কি হবে, 0। আমরা এটুক যদি মনে রাখি তাহলে আমাদের কিন্তু আর কোনো সমস্যায় নেই। আমি মনে করি তোমরা বুঝতে পেরেছ, আশাবাদী। আচ্ছা, এখন আমরা একটু দেখি হেক্সাডেসিমেলের একটু বিয়োগটা করে দিই। এক নিয়মে শিখে যাব, হেক্সা এবং অক্টাল। আচ্ছা, বিয়োগ, সেই বিয়োগটা কেমন, আমি এখানে লিখলাম এ, এখানেও এ লিখলাম, এখানে লিখলাম বি, এখানে লিখলাম 9, এখানে লিখলাম কত, এখানে লিখলাম সি, এখানে লিখলাম এ, এখানে দশমিক, এখানেও দশমিক, এখানে সি, এখানে সি। আচ্ছা, বিয়োগ করে দিই। আমরা জানি এ বি সি ডি এফ এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের কি, হেক্সাডেসিমেলের হচ্ছে সাধারণ নিয়ম। আচ্ছা, আমরা এখানে দেখতেছি মিলে গেছে সিসি, তাহলে প্রথমকার নিয়ম অনুযায়ী 0। তাহলে সিসি বলতে আমরা কত বুঝি, এ যদি 10 হয়, এ 10, বি 11, সি 12, ডি 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এগুলো হচ্ছে হেক্সাডেসিমেলের সংখ্যা। এরপরে সি থেকে এ চলে যাবে, এ হচ্ছে 10, তাহলে সি কত, বি যদি 11, সি হচ্ছে 12, 12 থেকে 10 চলে যাবে কত হবে, 2, তাহলে অ্যান্সার 2। বি হচ্ছে কত, 11, 11 থেকে 9 চলে যাবে কত হবে, 2, আর মিলে যাবে কি হবে, 0। আমাদের সাধারণ বিয়োগ অনুযায়ী ক্লিয়ার। এখন একটু চিন্তা করি, চিন্তাটা এরকম, এখানে আমি মনে করো বি লিখলাম, এখানে লিখলাম এ, আর এখানে লিখলাম এ, এখানে লিখলাম ডি, আর এখানে লিখলাম সি, এখানে লিখলাম সাপোজ এখানে লিখলাম 9। আচ্ছা, এটা বিয়োগ যদি করি, আর এখানে লিখলাম এ, এখানে লিখলাম 7, এটা যদি বিয়োগ করে লিখি
তাহলে 10 থেকে 7 জালে 3, এটা কোনো মাথা ব্যথা নেই। এবার বি হচ্ছে 11, বি কি 11 বেশ বড় আর এ হচ্ছে ছোট, তাহলে 11 থেকে এ চলে গেলে কত হবে ভাইয়া? তাহলে এ হচ্ছে 10, তাহলে হচ্ছে শুধুমাত্র 1। তারপর এ আর ডি, ডি বড় কিন্তু এ হচ্ছে ছোট, তাহলে তার বেস যুক্ত হবে। তাহলে বেস কত? 16 আর এ, আমরা জানি 16 আর এ কত? 16 আর এ হচ্ছে 10, তাহলে 16 আর 10 এর যোগ করিলে কত হবে? 26। 26 হচ্ছে। তাহলে 26 থেকে ডি, ডি চলে গেলে আমরা কত জানি? ডি কে 13 দ্বারা প্রকাশ করা হয়। এ এ যদি 10 হয়, বি 11, সি 12, ডি হচ্ছে 13। তাহলে 26 থেকে 13 চলে গেলে তাহলে অ্যান্সার হবে 13। 13 তো লিখতে পারবো না, আমরা লিখবো ডি। তারপর আমাদের এখানে ক্যারি চলে আসছে 1, তাহলে সি থেকে 10 চলে গেলে সি হচ্ছে 12 আর 10 চলে গেলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কত? 2। এই নিয়ম যদি সবসময় খেয়াল থাকে তাহলে তোমাদের হেক্সা আর কোনো ঝামেলাই হবে না। হেক্সাডেসিমেলের বিয়োগ কোনো প্রশ্নেই আসে না যে তোমরা বুঝবা না, সহজে বুঝে নিবা। এই জন্য বলি আগে 3টা নিয়ম মুখস্থ রাখবা, বাকিগুলো তোমাদের অটো হয়ে যাবে। ম্যাথগুলা তোমরা একটু দেখবা, ইনশাল্লাহ আমি মনে করি তোমরা পারবা।